চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর উলামায়ে কেরাম যেই চেয়ারে বসে চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আছে? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। যারাই টাকা দেয়, যারাই সম্মান দেয়, এরাই ফুলের মালা দেয়, এরাই জুতার মালা দেয়। ভাইরা আমার, আল্লাহর দেয়া সম্মান ১৫০০ বছর আগে রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, দুইটা জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে ওই দুই জিনিস যারা এখনো ধরে রাখছে তাদের ঈমানও আছে, সম্মানও আছে। দুইয়ের এক কোরআন, দ্বিতীয় রাসূলের আদর্শ। জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর আদর্শ বাজারজাত করলো, কিন্তু রহমতের নবীর আদর্শ থেকে আর দামি কোন আদর্শ কারো কাছে আছে কিনা? নবীর আদর্শ কেমন পারফেক্ট, কিয়ামত পর্যন্ত আদর্শ যারা মানবে তাদের কোনো পেরেশানি আসবে না। এত ঝামেলা কেন? মুসলমান হইয়াও কেন ঝামেলা? রসুলের আদর্শ ঠিক মতো মানি না। সরকারি খাদ্য মন্ত্রণালয় থেকে গম, চাল, ডাল বরাদ্দ করে, কিন্তু কেমনে খাইবা, পাক করবা এই নিয়ম শিখানোর কোনো লোক নাই। রহমতের নবী কেমন আদর্শের মডেল! নবী কয়, খানা আমি দিলাম, কেমনে পাকাইবা দইরা দইরা শিখাই দিলাম, লোকমা কেমনে দিবা তাও নবী শিখাইলেন। আরবের মুশরিকরা কয়, তুমগো নবী কেমন নবী, বাথরুমে যাওয়ার নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কামগো নবী তো এই নবী, শুধু নিয়ম না, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানি কেমনে ব্যবহার করবা তাও শিখায়। রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আছে? ও বাসাইলের মুসলমান থাকলে বলো, কেউ যদি না যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি কেউ দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা নিব। বুঝো ভালো করে, কেউ যদি বুঝেন, ভালো করে বুঝেন, কেউ যদি দাঁড়ায় বলেন রহমতের নবীর আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, কেউ না মানলে আমি মেনে নিয়ে বলবো নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব। বলার মতো কলিজাওয়ালা দুই একজন দাঁড়ান তো। নাই? নাই, শুধু নাই। এবার আমার থেকে শুনেন, জমিনের মধ্যে মুহাম্মদের আদর্শ থেকে যত আদর্শ আলাদা আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। আপনি ঠিক না বললে আমার কিছু আইবে যাইব? হ্যাঁ, আমি হাফিজুর রহমানের এত দাম কেন? আমি ডিগ্রিওয়ালা, ট্রিপল টাইটেল পাস। কথা কন। আমার চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, হ্যাঁ, আমার কণ্ঠ পৃথিবীর মধ্যে এক, এর থেকে ভালো কণ্ঠওয়ালা নাই, এলেমওয়ালা নাই। এত সম্মান কেন? বুঝাবার জন্য বলি, ফ্যাস লাগায়েন না। আমি যদি আপনাদের জিকিরের মধ্যে ফালাইয়া স্টেজের পেছনে যাই 5 মিনিটের জন্য, আইসা আবার এই কণ্ঠ দিয়া যখন বয়ান শুরু করব, একটু ব্যবধান হবে, মাথার টুপি থাকবে না, প্যান্ট শার্ট টাই লাগায় বমু। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম, ওরাও কইব হাফিজ বুঝি ধ্বংসের পথে চলে গেছে। এবার বুঝো সুন্নতের দাম কত, বুঝো টুপিদারি রসুলের সুন্নতের মূল্য কত। আমি প্যান্ট শার্ট পরে আইসা যদি বয়ান করি, যারা প্যান্ট শার্টের গোলাম,
24 ঘন্টা এরা প্যান্ট পরার আক্ষেপ নিয়ে থাকে। ঘুমের মধ্যে লুঙ্গি পরা থাকলেও কিন্তু নিয়ত কি, কালকে পরবো না। কথা বলেন না কেন? নিয়ত আসেনি তো, নিয়তের একটা বরকত নাই? এই নিয়তের বরকতেও প্যান্ট না পরলেও কবিরা গুনাহ লেখতেই থাকে ফেরেশতারা। অটো 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম যারা টাকনুগিরার নিচে প্যান্ট পরে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, ও না পড়লেও লেখতে থাকে, কারণ নিয়ত আছে পড়বে, এর একটা বরকত আছে। তো তওবা না করা পর্যন্ত এই গুনাহ লেখা ফেরেশতা বন্ধ করবে না, এটা অটো। আর একটা অটো কবিরা গুনাহ লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে। যারা দাড়ি ছাড়ে কাটে দোনো দলের সমান গুনাহ কবিরা গুনাহ লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে, অল টাইম কবিরা গুনাহ লেখে। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন, নবীরটা পাক কেন? দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ হলো মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ও খায় নাপাক। মানুষের জন্য আল্লাহ পিওর খানার আয়োজন করছে, হয় না কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে, নাপাক খাইতেই হবে। হালাল বেতন দিয়ে মাইয়া পোলারে খাওয়াইব না, ওর সুদ খাইয়া মাইয়া পোলাটির রক্ত নাপাক করাই লাগবে। ওর কপালে আগুন লাগছে যে নিজেরটাও খাইছি, মাইয়া পোলার কপালটাও নষ্ট করে দিয়ে গেলাম। হারাম টাকা ঘরে নিয়ে নিলে এই টাকার খানা সন্তান খাইয়া রক্ত না পাক, স্ত্রী খায় রক্ত না পাক, রুজি রোজগার সব না পাক। 24 ঘন্টা তার কপাল এত খারাপ যে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ জেনার গুনাহ জেনার গুনাহ। ও কত বড় কুলাঙ্গা, মায়ের সাথে জিনার গুনাহ করে, এরপর হারাম খায়। অথচ হুজুর টুজুর বাপ এদেশে জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি সংখ্যায় খুবই কম। হালাল ভাবে চলে নাই, আর অজের দরকার নেই, এটা জেহেনে রাইখে দিও। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবীর আদর্শ কেমন পাক, নবীর আদর্শ কত পাক। তুমি যদি কারো ঘরের মধ্যে ঢুকতে চাও, গিয়ে আগে সালাম দাও, সালাম দিয়ে অনুমতি নাও। নবীর আদর্শ কেমন সুন্দর, শুধু মানুষ না, একটা পশুর বেলায় কত সুন্দর আদর্শ। এই যে কোরবানি আসতেছে, গরু জবাই করবা, নবীর আদর্শ বলে একটা গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, কষ্ট পাবে। এই আদর্শ আর কেউ শিখাইছে? রসুল ছাড়া। একটা গরুরে শোয়াইয়া দ্রুত ছুরি চালাও, চালাকি করিও না। আমাদের দেশে তো সব অতি চালাক, শুধু চালাক না। গরুডারে বাইন্দা টাইন্দা নিচে শোয়াই, এরপরে চিঠি দেয় ইমাম সাহেবের হাতে। চিঠি পড়েন কি 7 জনের নাম পড়েন, বাবার নাম। মক্কা নগরীতে কোন সময় আসছেন কথাগুলো খেয়াল করবেন। ঔষধ দিচ্ছি, ঔষধ আম্মাজানদের জন্য। যেই আম্মাজানেরা অনেক জ্ঞান শিখছেন, অনেক জ্ঞানী হইয়া কোরআনের ভুল ধরার জন্য আন্দোলনে নামছেন, সংশোধন করবে ইসলামকে, কোরআনকে। এই আপনাদের কষ্ট হয়? কিছু বুজুর্গ আছে, মানে এগো চোখে আলেমও ভাল লাগে না, আজান হইছে নামাজ পড়বে, মনে হয় আমরা সব বেনামাজি। হ্যাঁ, আমরা নামাজ পড়বো না? কথা বলেন না কেন? তো তাড়াহুড়া করেন কেন? কি বড় বুজুর্গ। এখানে আজান দেওয়া হবে, নামাজ হবে। জামাত কয়টায়? 8:30। 8:30 তুমি বয়ানি ছেড়ে দিও, টেনশন কেন? এরপরে যদি কথা বাকি থাকে, ঠিক 8টা বাজার 2 মিনিট আগে বাহিরের মাইকগুলো বন্ধ রাখবেন, প্যান্ডেলের বয়ান চলতে থাকবে। 2-4 মিনিট যদি বেড়ে যায়। কোরআন হাদিস পড়ছি আমরা মাসালা জানি না,
এই কিছু অতিরঞ্জিত পণ্ডিত আছে সমাজে, লেখতে না জানলেও মুসবার জম, লেখতে পারে না খালি মুছতে পারে, আউজুবিল্লাহ পারে না, ইমামের ভুল ধরে, মাদ্রাসা মসজিদে দান করে না, হিসাব চায়। এরকম বেয়াদ্দব আছে না নাই? তো রহমতের নবী আসলেন মক্কা নগরীতে, কি অবস্থায় আপনারা জানেন, তারপর আমি একটু টাচ দিচ্ছি। মক্কায় আসলেন রসুল এমন এক সময়, যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, চরিত্রহীন। কেমন চরিত্রহীন? বাইতুল্লাহর মতো দামি একটা ঘর, সেই ঘরকে তাওয়াফ করে নারী পুরুষ উলঙ্গ একসাথে। কোন পশু জবে করে রক্ত মাখে দেওয়ালে বরকত। তখন আল্লাহ আয়াত নাজিল করছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করো, এর রক্ত আমার কাছে যায় না, যায় তোমাদের অন্তরের তাকওয়া। আর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কত বড় খারাপ মক্কার মানুষ, এত খারাপ। অবাধে চলে, কোনো বিয়া শাদী নাই। যখন তখন কুকুর কুকুরনির মতো যৌবনের আদান প্রদান করে। শুধু তাই না, মারাত্মক আর একটা বড় সমস্যা, তারা নারীদের পছন্দ করে না। মহিলারা মাসে যদি অসুস্থ হয়ে যায়, তাদের বিছানা আলাদা করে দেয়। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় বাজারে যায় না, মুখ দেখায় না, লজ্জা। ছেলে হলে ঈদের মতো আনন্দ করে, মেয়ে হলে তারা লজ্জায় মুখ ঢেকে রাখে। কন্যা তাদের অভিশপ্ত, মেয়েদের পছন্দ করে না। ঠিক এমন সময় রহমতের নবী মক্কা নগরীতে আসেন, উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন। রহমতের নবী আসিয়া দীর্ঘ 40টা বছর কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। দীর্ঘ 40 বছর মায়ার নবী কাফের মুশরিকদের সাথে আলিঙ্গন করেন, মোহাব্বতের ভালোবাসা। এতটা মায়া নবী দেখাইলেন, মোহাব্বতের আদর্শ দিলেন। মুশরিক কাফের সব মুহাম্মদের ভক্ত হয়ে গেল। 40 বছর পরে আমার আল্লাহ কোরআন নাজিল সূচনা করেছেন, নবীজির দাওয়াত শুরু হয়ে গেল। এবার নবী দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন কিছু মানুষ কালেমা পড়ে, কেউ আবার বিরোধিতা করে। মুহাম্মদ রে ভালো জানি, তবে মুহাম্মদের এই দাওয়াত মানি না। ইমাম সাহেবের বেতন দেই, খানা খাওয়াই, ভালোবাসি, তবে ইমামের রাজনীতির বয়ান শুনতে চাই না। কি জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर
रूह करतजा शाह दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी रहमतेर नबी 40 বছর পরে দাওয়াত শুরু করলেন এতদিন নবী দাওয়াত দেন নাই নবীজির হায়াতের দীর্ঘ সময়টা চলে গেল দাওয়াত ছাড়া মাত্র নবীর হায়াতের 23 বছর দাওয়াত চললো তাও 13 বছর মক্কা মদিনায় 10 মক্কার 13 বছরের খেদমতের এত পাওয়ার একদিন আল্লাহ জিব্রাইলকে নিয়ে পাঠায় যাও একটা লিস্টি দিলাম নবীর হাতে দাও লিস্টির মধ্যে কয়েকজনের নাম আমি লেখা দিলাম নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে এই লিস্টির নামওয়ালা সবাই বিনা হিসাবে জান্নাতি মক্কার এত খারাপ মানুষ এত দামি হলো কেমনে নবী এই অল্প টাইমে এদেরকে এত দামি বানায় দিলেন যে জান্নাতের টিকিট দুনিয়ায় জিন্দা অবস্থায় পেয়ে গেলেন এমন এক অবস্থা নবী যেই 13 বছরের মধ্যে মানুষগুলোকে জান্নাতীর সার্টিফিকেট হাতে তুলে দিলেন নবী এই অল্প টাইমে মানুষগুলোকে এই লাইনে নিয়ে আসার ক্ষেত্রে বেতের বাড়ি কত লাগছে কথা বলেন লাগছে গালাগালি না মিথ্যা প্রলোভন কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী পুরা হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই আপনাকে একজন নেতার নামগঞ্জে মিছা বলে না আছে বরং কেমন নেতার পিছনে ঘুরো মোবাইল হাতে নিয়ে ঘরে বইয়া কয় আমি জমি নেই নাই কেমন ধোকাবাজ যদি কয় আসি তো টাকা পাইবে তো দৌড়ে ঘরে আইব ঘরে বইয়া মোবাইল হাতে নিয়ে এখন জমিনে নাই খবর লইয়া দেই হে ঘরে কেউ তুমি মিছা কথা কইলে জীবনেও মিথ্যা বলি না তা তুমি জমিনে নাই বললা অথচ ঘরে খায় আমি জমিনে ছিলাম না খাড়ের উপরে ছিলাম কেমন বদমাশ রহমতের নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন রহমতের নবী আমার যে রাসূল আমার জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী আমার দুটো চোখ মোবারক গরম করে কোনদিন কারো দিকে তাকান নাই যেই নবী এত দামি নবী রাস্তা দিয়া যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেয় সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয় মেঘের খণ্ড ছায়া দেয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ
কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে একবার মোহাব্বতের নজর দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই নবীর চেহারার দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবী আমার আল্লাহর এত প্রিয়। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? বলে সব নবী সব রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সেই রহমতের নবীর আদর্শ দেখে কত মানুষ দিনের দিকে চলে আসলো, বেতের বাড়ি লাগে নাই, খারাপ আওয়াজ লাগে নাই। রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করায় দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লাইনের মানুষ, সব ধর্মের বর্ণের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশন ফলো করে, আল্লাহর কসম দুনিয়ায় সে বাদশা হবে, কিয়ামতে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। রহমতের নবীর আদর্শ আমরা হুজুরেরা তুলনামূলক বেশি পালন করার চেষ্টা করি। এ কারণে আপনাদের নজরে চোখের সামনে হুজুরেরা আপনাদের তুলনায় এখনো অনেক সম্মানে আছেন। বানায় বলতেছি, যদিও টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু সম্মানের অভাব নাই। সম্মান টাকায় দেয় না, বরং টাকায় গলায় রশি লাগায়। ঠিক নি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর উলামায়ে কেরাম যেই চেয়ারে বসে, চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আছে? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। যারাই টাকা দেয়, যারাই সম্মান দেয়, এরাই ফুলের মালা দেয়, এরাই জুতার মালা দেয়। ভাইরা আমার, আল্লাহর দেয়া সম্মান ১৫০০ বছর আগে রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, দুইটা জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে ওই দুই জিনিস যারা এখনো ধরে রাখছে, তাদের ঈমানও আছে, সম্মানও আছে। দুইয়ের এক কোরআন, দ্বিতীয় রসুলের আদর্শ। জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর আদর্শ বাজারজাত করলো, কিন্তু রহমতের নবীর আদর্শ থেকে আর দামি কোন আদর্শ কারো কাছে আছে কিনা? নবীর আদর্শ কেমন পারফেক্ট, কিয়ামত পর্যন্ত আদর্শ যারা মানবে তাদের কোনো পেরেশানি আসবে না। এত ঝামেলা কেন? মুসলমান হইয়াও কেন ঝামেলা? রসুলের আদর্শ ঠিক মতো মানি না। সরকারি খাদ্য মন্ত্রণালয় থেকে গম, চাল, ডাল বরাদ্দ করে, কিন্তু কেমনে খাইবা, পাক করবা, এই নিয়ম শিখানোর কোনো লোক নাই। রহমতের নবী কেমন আদর্শের মডেল! নবী কয়, খানা আমি দিলাম, কেমনে পাকাইবা ধইরা ধইরা শিখাই দিলাম, লোকমা কেমনে দিবা তাও নবী শিখাইলেন। আরবের মুশরিকরা কয়, তুমগো নবী কেমন নবী, বাথরুমে যাওয়ার নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কামগো নবী তো এই নবী, শুধু নিয়ম না, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানি কেমনে ব্যবহার করবা তাও শিখায়। রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আছে? ও বাসাইলের মুসলমান থাকলে বলো, কেউ যদি না যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি কেউ দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা নিব। বুঝো ভালো করে, কেউ যদি বুঝেন ভালো করে বুঝেন,
কেউ যদি দাঁড়ায় বলেন রহমতের নবীর আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, কেউ না মানলে আমি মেনে নিয়ে বলবো নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব। বলার মতো কলিজাওয়ালা দুই একজন দাঁড়ান তো। নাই নাই, শুধু নাই। এবার আমার থেকে শুনেন, জমিনের মধ্যে মোহাম্মদের আদর্শ থেকে যত আদর্শ আলাদা আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। আপনি ঠিক না বললে আমার কিছু আইবে যাইব? হ্যাঁ, আমি হাফিজুর রহমানের এত দাম কেন? আমি ডিগ্রিওয়ালা, ট্রিপল টাইটেল পাস। কথা কন। আমার চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, হ্যাঁ, আমার কণ্ঠ পৃথিবীর মধ্যে এক, এর থেকে ভালো কণ্ঠওয়ালা নাই, এলেমওয়ালা নাই। এত সম্মান কেন? বুঝাবার জন্য বলি, ফ্যাস লাগায়েন না। আমি যদি আপনাদের জিকিরের মধ্যে ফালাইয়া স্টেজের পেছনে যাই 5 মিনিটের জন্য, আইসা আবার এই কণ্ঠ দিয়া যখন বয়ান শুরু করব, একটু ব্যবধান হবে, মাথার টুপি থাকবে না, প্যান্ট শার্ট টাই লাগায় বমু। যারা প্যান্ট শার্ট টাই এর গোলাম, ওরাও কইব হাফিজ বুঝি ধ্বংসের পথে চলে গেছে। এবার বুঝো সুন্নতের দাম কত, বুঝো টুপিদারি রসুলের সুন্নতের মূল্য কত। আমি প্যান্ট শার্ট পরে আইসা যদি বয়ান করি, যারা প্যান্ট শার্টের গোলাম, 24 ঘন্টা এরা প্যান্ট পরার আক্ষেপ নিয়ে থাকে। ঘুমের মধ্যে লঙ্গি পরা থাকলেও কিন্তু নিয়ত কি কালকে পরবো না? কথা বলেন না কেন? নিয়ত আসেনি? নিয়তের একটা বরকত নাই? এই নিয়তের বরকতেও প্যান্ট না পরলেও কবিরা গুনাহ লেখতেই থাকে ফেরেশতারা। অটো 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম যারা টাকনুগিরার নিচে প্যান্ট পরে, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, ও না পড়লেও লেখতে থাকে, কারণ নিজের নিয়ত আছে পড়বে, এর একটা বরকত আছে। তো তওবা না করা পর্যন্ত এই গুনাহ লেখা ফেরেশতা বন্ধ করবে না। এটা অটো। আর একটা অটো কবিরা গুনাহ লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে। যারা দাড়ি ছাড়ে কাটে, দোনো দলের সমান গুনাহ, কবিরা গুনাহ লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে, অল টাইম কবিরা গুনাহ লেখে। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন? নবীরটা পাক কেন? দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ হলো মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ও খায় নাপাক। মানুষের জন্য আল্লাহ পিওর খানার আয়োজন করছে, হয় না কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে, নাপাক খাইতেই হবে। হালাল বেতন দিয়ে মাইয়া পোলারে খাওয়াইব না, ওর সুদ খাইয়া মাইয়া পোলাটির রক্ত নাপাক করাই লাগবে। ওর কপালে আগুন লাগছে যে নিজেরটাও খাইছি, মাইয়া পোলার কপালটাও নষ্ট করে দিয়ে গেলাম। হারাম টাকা ঘরে নিয়ে নিলে এই টাকার খানা সন্তান খাইয়া রক্ত না পাক, স্ত্রী খায় রক্ত না পাক, রুজি রোজগার সব না পাক। 24 ঘন্টা তার কপাল এত খারাপ যে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ জেনার গুনাহ জেনার গুনাহ। ও কত বড় কুলাঙ্গা! মায়ের সাথে জিনার গুনাহ করে, এরপর হারাম খায়। অথচ হুজুর টুজুর বাপ এদেশে জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি সংখ্যায় খুবই কম। হালাল ভাবে চলে নাই, আর অজের দরকার নেই। এইটা জেহেনে রাইখে দিও। আল্লাহ হেদায়েত দান করুন।
রহমতের নবীর আদর্শ কেমন পাক, নবীর আদর্শ কত পাক। তুমি যদি কারো ঘরের মধ্যে ঢুকতে চাও, গিয়ে আগে সালাম দাও, সালাম দিয়ে অনুমতি নাও। নবীর আদর্শ কেমন সুন্দর। শুধু মানুষ না, একটা পশুর বেলায় কত সুন্দর আদর্শ। এই যে কোরবানি আসতেছে, গরু জবাই করবা, নবীর আদর্শ বলে একটা গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, কষ্ট পাবে। এই আদর্শ আর কেউ শিখাইছে? রসুল ছাড়া। একটা গরুরে শোয়াইয়া দ্রুত ছুরি চালাও, চালাকি করিও না। আমাদের সাথে সব অতি চালাক, শুধু চালাক না। গরুডারে বাইন্দা টাইন্দা নিচে শোয়াই, এরপরে চিঠি দেয় ইমাম সাহেবের হাতে। চিঠি পড়েন, কি 7 জনের নাম পড়েন, বাবার নাম,